প্রতিদিনের ন্যায় আজও যখন বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে যাই, ঠিক করে রাখি আজকে কি করব, কোন কাজটি আগে করব, কোন পার্টির সাথে আগে মিট করব, তার একটা ছক বা কর্ম পরিকল্পনা আগের দিনেই ঠিক করে রাখি। কেন জানি এভাবে কাজ করলে কাজটি অনেক সহজতর আর স্বাচ্ছন্দ্য ফিল করি। এটি আমি আমার চাকরি লাইফের শুরু থেকেই করে আসছি। ধারাবাহিকতায় আজও এর ব্যতিক্রম নয়। বাবার কাছে শুনেছি, কাজ ছোট কিংবা বড় সেটি ম্যাটার করে না, তুমি কাজটি কিভাবে সম্পাদন করলে, দিন শেষে কি ফলাফল আসলো সেটাই আসল ব্যাপার। গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ বাইক চালানো খুবই বিপজ্জনক। যে কোনো সময় ঘটে যেতে পারে অপ্রীতিকর ঘটনা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই পথটি কতটা বিপজ্জনক। প্রতিদিন খবরের কাগজের পাতায় আর মোবাইলের স্ক্রিনে চোখ বুলালে সামনে ভেসে আসে কত মায়ের বুক ফাটা আর্তনাদ, কত বোনের বুকের চাপা কান্না। আদরের ছোট্ট ভাইটি আবদার সূচক ফুপড়ে ফুপড়ে কান্না, আরো অনাকাঙ্ক্ষিত সব ঘটনা। এসব কথা চিন্তা করলে মন চায় বাইক ছেড়ে পথব্রজে চলাচল করি। অন্য কোনো বাহনের কথা চিন্তায় আনতে পারি না। সময়ের সাথে নিজেকে খাপ খাওয়াতে এই বাইক ছাড়া আমি নিরুপায়। যদিও আমি বাইক খুবই সাবধানতার সহিত রাইড করি, তারপরেও অনেক সময় অন্যের অসাবধানতার কারণে ঘটে যায় নানান সব ঘটনা। আমার কোনো এক রিলেটিভ অনেক দিন আগে একটা কথা বলেছিলেন, তা হলো, রাস্তায় যখন তুমি যে কোনো ইঞ্জিন চালিত বাহন চালাবে, মনে করবে এই রাস্তায় একমাত্র তুমিই ভালো, আর বাকি সবাই পাগল মাতাল। কথাটি হয়তো সেই সময় ততটা আমলে নিয়েছিলাম না, কিন্তু এখন সেটি খুব বেশি টের পাচ্ছি। যখন দেখছি কোনো এক পাগল এখনো দুধ খাওয়ার দাঁত পড়েনি, অথচ তার বাইকের স্কেল দেখে আমি অবাক হয়ে যাই। কিভাবে সা সা করে চোখের পলকে আপনাকে আমাকে ওভারটেক করে পাগলের মতো ছুটে যায়। এই পাগলগুলো অন্য একজনকে সাথে নিয়ে ঘটায় নানান সব অপ্রীতিকর ঘটনা, ঘটে যায় বিপজ্জনক সব কাণ্ড। আবার এই সকল গ্রামের রাস্তায় দেখা গেল আপনি ড্রাইভ করছেন, হুট করে কোনো ছোট বাচ্চা, বয়স্ক মানুষ, কুকুর, বিড়াল, গরু, ছাগল ইত্যাদি আচমকা বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে দৌড় দিয়ে গাড়ির নিচে এসে পড়ে গেল। তখন কি বা করার থাকে? পারবেন না চাকার নিচে পিষ্ট হওয়া মানুষ অথবা প্রাণীটাকে বাঁচাতে, পারবেন না নিজেকে কন্ট্রোল করতে। তাই চেষ্টা করবেন গাড়ি যতটুকু সম্ভব নিজের কন্ট্রোলে আর স্পিড স্বাভাবিক রেখে রাইড করা। মনে রাখবেন, হয়তো আপনার অপেক্ষায় আদরের ছোট্ট বাবাই সোনাটা, কলিজার টুকরা মামনিটা বাবার পথ চেয়ে বসে আছে। হয়তো আপনার স্ত্রী খাবার রেডি করে আপনার অপেক্ষায় ক্ষুধার্ত পেটে অপেক্ষা করছে। হয়তো আপনার জন্মদাতা বাবা মা আপনার অপেক্ষায় না খেয়ে বসে আছে। মনে রাখবেন, আপনার দুটো হাতের বিনিময়ে আরো 2-4টা পেট চলে হয়তো কষ্টের সংসারটি, যার চালক আপনি নিজেই। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সেই দিন পর্যন্ত আল্লাহ পাক আপনাকে আমাকে ভালো ও সুস্থ জীবনে পরিচালিত করুক। সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।